এটা কত করে কাকা? 1600 টাকা। আর এটা 2000 টাকা। 2000। ইলিশ হচ্ছে দাদাদের খাবার। এই ইলিশ একটু ধরি, হ্যাঁ অনুমতি নিয়েই ধরতেছি। এই ইলিশগুলা দাদাদের দেশে যাচ্ছে হচ্ছে 1180 টাকা কেজি। এই সাইজের গুলা, এটা হচ্ছে দাদাদের খাবার। আমরা বাঙালি যারা আছি এরা শুধুমাত্র এটা দেখব, এটা দেখে দেখে সৌন্দর্য অনুভব করব। হ্যাঁ এটা কত হ্যাঁ 1600 না, ছোট সাইজ, এটা 1600। আজকে একটা অবাক কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে এই লোটটা কেজিও হচ্ছে এখন 200 টাকা। হ্যাঁ হ্যাঁ এই ভাই বলতেছে ভাই লোটটার কেজিও 200 টাকা, এর নিচে বেশি নাই। আপনারে চিনি এই জন্য 190 টাকা নাকি? দেন 1 কেজি দেন, 1 কেজি লোটটা দেন আমারে। আর এগুলা কত করে? 700 টাকা। কম দেখি, খাবো কি মানুষ? আমার মতো মানুষ বাজারে এসে লোটটা কিনে, আর এগুলোর দিকে তো টাকা নিয়ে যায় না। হ্যাঁ দাম বাড়ছে না সবকিছু? তাহলে তো এখন অনেকেই বলবে যে হাসিনা সরকারই ভালো ছিল, বলবে কি না? অনেকেই তো বলবে যে চুরি করুক আর বাটপারি করুক, লোটটা তো তখন 130 টাকা কেজি কিনছি, এখন লোটটা কিনা লাগতেছে 200 টাকা কেজি। তার মানে কি এই সরকার ব্যর্থ? আসলেই এই যে ইলিশ, হ্যাঁ এটা 1 কেজি দেন আমাকে। হ্যাঁ 1 কেজি দেন। এই যে ইলিশ আমি দেখাই, একটু বাচ্চা ইলিশটা দেখাই আসো। এই যে এই যে এই যে বাচ্চা ইলিশ, এটা কত কেজি কেজি ভাই? আচ্ছা আপনাকে নিব না। হ্যাঁ কত? 600 টাকা। এই যে বাচ্চা ইলিশ দেখেন, পুঁটি মাছ আর এটা সমান সমান। ওনার কিছু করার নাই তো আসলে, উনি কিনে 1 কেজিতে কয় টাকা লাভ করবে? এই যে এটার কেজিও 600 টাকা। তার মানে ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ, কিন্তু ইলিশ শুধুমাত্র আপনারা দেখবেন, আর ইলিশ খাবে হচ্ছে দাদারা, ইলিশ খাবে দাদারা, এছাড়া তো আর কিছু না। এটা কি মাছ ভাই? সুরমা মাছ। এটার কেজি কত? এটা কেজি 500 550। এটার কেজি একটু কম আছে নাকি এটা বাড়ছে? না সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। দেখেন 1 কেজি মুরগি কিনলাম 200 টাকা কেজি, 1 কেজি আলু কিনতে হয় 50 থেকে 55, বেগুন গতকালকে কিনছি 80 টাকা কেজি। মানে 80-র নিচে কোনো সবজি নাই, 80-র নিচে কোনো সবজি নাই। যেই ভদ্রলোক রিক্সা চালায় দৈনিক 5 থেকে 600 টাকা ইনকাম করে, ও তো চালই কিনতে পারবে না, চালের দামও বাড়ছে। তাহলে মানুষ খাবে কি? আমরা না এখনো ওই সিন্ডিকেটের বেড়াজালের ভিতর থেকে বের হয়ে আসতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমার কাছে মনে হয় এটা আমাদের ব্যর্থতা। এই জায়গাটা যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে এই দেশ চলবে কিভাবে? 1000 কোটি টাকা যদি কেউ পাচার করে নিয়ে যায়, ব্যাংকে স্বর্ণ রাখছে 12,000 ভরি স্বর্ণ নাই, আপনি বুঝেন 1 কেজি আপেলের মধ্যে সিন্ডিকেট লাভ করতেছে 200 টাকা, 150 টাকা কিনে 350 বিক্রি, কয়েকটা জায়গায় হাত বদল হচ্ছে। আর যেই ভদ্রলোক এই ইলিশ মাছ ও মারছে, ও নৌকার তলাও ঠিক করতে পারে না। রিয়েলিটি এটা। ও কয় টাকা বিক্রি করছে? এটা ও 200 টাকা কেজিও বিক্রি করতে পারে নাই। কিন্তু এটা দেখেন সিন্ডিকেটের সিস্টেমে আস্তে 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 আজকে এটার দাম হইতেছে 600 টাকা, বড় ইলিশের দাম হইতেছে 200 টাকা, 2000 টাকা। আর এই ইলিশটাই আবার দাদাদের কাছে যাচ্ছে 1180 টাকা। না এই হচ্ছে অবস্থা। সত্যি মাঝে মাঝে মনে হয় যে কোথায় আসি, কি করা উচিত। তবে আর একটু সময় দেওয়া উচিত আমার কাছে মনে হয়, 1 মাস সামথিং বয়স, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তবে বাজার নিয়ন্ত্রণটা একবার শক্ত হাতে করা উচিত। সবার জন্য এই শুভকামনা, মানুষ খেয়ে পরে অন্তত বেঁচে থাকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।